হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাসটা চলেই যাচ্ছে। তো রমজান মাস উপলক্ষে স্পেশাল কোনো কিছুই এবার করিনি। তো আজকে ভাবলাম একটু স্পেশালি কিছু আমার দর্শকদের সাথে শেয়ার করি। তো যেহেতু মনে করেন রমজান মাস, সেহেতু মনে করেন পোলাও রান্না করা হয়। আর আজকে একটা শরবত বানাবো, সেটা হচ্ছে মহব্বতী শরবত। আর আজকে মহব্বতী শরবতের ফুল প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে মুরগ পোলাও রেসিপির সম্পূর্ণ রেসিপি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কোথাও যাবেন না, ভিডিওটি সাথেই থাকবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। তো এখানে কিছু দুধ, আমি ১ প্যাকেটের মতো দুধ আমি নিয়ে নিয়েছি, এখানে ১ লিটারের মতো। তো এই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি এখানে তরমুজ কাটবো। যেহেতু মহব্বতী শরবত বানাবো, সেহেতু তো মেইন অপশনে তো তরমুজ রাখতেই হবে, কারণ তরমুজ ছাড়া তো মহব্বতী শরবত হবেই না। তো এখানে আমি তরমুজটাকে কেটে নিচ্ছিলাম। তো এখানে কয়েক টুকরো করেছি। তো এই তরমুজটাকে যেইভাবে আমি সাইজ করছি ওইভাবে আপনারাও করতে পারেন, অথবা খোসা ছাড়িয়েও টুকরো টুকরো করতে পারেন। তো এইভাবে খোসার সাথে লাগানো অবস্থায় চাকু দিয়ে এরকম করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়। বাট একদম নিচের দিকে যেগুলা, ওইগুলা মানে বের করাটা অনেকটা টাফ হয়ে গিয়েছিল আমার জন্য। তো এরকম করতে করতে সবগুলো তরমুজ আমি কেটে নিয়েছি। আর তরমুজের কালারগুলো দেখে বুঝতে পারছেন তরমুজটা কতটা তরতাজা ছিল। তরমুজ কিন্তু আমার ভালো লাগে না, এই কথাটা বলতেও আমার বেশি ভালো লাগে না, কারণ অনেক ভিউয়ার্সরা আছেন আমার এই কথাটা শুনে আবার অনেক মন্তব্য করতে পারেন। আসলে একেক মানুষের কাছে একেক জিনিস ফেভারিট। তো যাই হোক, এখানে আমি তরমুজগুলোকে মানে ছোট, ছোট টুকরো তো দিয়েছিলাম। তারপরেও আমার কাছে মনে হয়েছিল যে একটু বেশি বড়, বড় হয়ে গেছে। তারপর আবার আমি এগুলাকে চাকু দিয়ে আবার করেছি, ছোট, ছোট করেছি। তো তরমুজটা সম্পূর্ণই আমি দিয়ে দিব। আর যেহেতু ১ লিটার দুধ দিয়েছি, সেহেতু তো তরমুজ একটু বেশিই লাগবে। আর এই মহব্বতী শরবতে কিন্তু যত তরমুজের টুকরো পড়বে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো ভালো করে আমি এগুলাকে কেটে নিয়েছি। তারপর এই যে দেখুন, চাকু দিয়ে আরো ভালো করে মিহি করে টুকরো করছিলাম, যাতে যেহেতু গ্লাসের মধ্যে সার্ভ করব, সেহেতু বড় বড় টুকরো হলে আবার খেতে খারাপ লাগবে। আর এখানে আমি ডিবের মধ্যে ০.৫ ঘন্টার জন্য রেখে দিচ্ছিলাম এই তরমুজগুলো। আর সাথে রেখেছি আইস কিউব। আইস কিউব করার জন্য এখানে রেখে দিয়েছি। তো ইফতারের আগে আমার আইস কিউবগুলো হয়ে যাবে। এখানে চলে আসলাম কাটা বাছার কাজে। তো পেঁয়াজের কলি কিছু রয়ে গিয়েছিল, ওগুলা কাটবো। আর আজকে পেঁয়াজ কলি দিয়ে মলা মাছ রান্না করব। ছোট মাছ যেটা, ওইটা রান্না করব। একটু শুকনো শুকনো করে মলা মাছটা ভুনা করব। বেশি করে কাঁচা মরিচ আর ধনেপাতা দিব। এরকম করে রান্না করলে কিন্তু অনেক ভালো হয়। আর খেতেও ভালো লাগে। আর মনে করেন যে মলা মাছটা যদি আম যে আমরা শুকনো করে রাখি, শুকিয়ে রাখি আম, আমের চটা না কি বলে, আমাদের সিলেটি ভাষায় বলে আমের আমি, ওইটা দিয়ে রান্না করলে কিন্তু মলা মাছ অনেক বেশি ভালো লাগে খেতে। আমাদের ঘরে আবার এই আমের যে আমিটা ওইটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব। মলা মাছটা একটু বেশি করে পেঁয়াজের কলি কেটে নিয়েছি মলা মাছটা রান্নার জন্য। আর যারা যারা থাম্বনেল দেখে এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। তো এখানে যেহেতু মোরগ পোলাও রেসিপি সম্পূর্ণ প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব, সেহেতু চেষ্টা করেছি আপনাদের সাথে ফুল প্রসেসিংটা শেয়ার করার জন্য। তো এখানে কিছু মাংস আমি নিয়েছি, বড় বড় ৪ পিসের মতো মাংস লেগেছে আমার। তো এখানে আমি ২ পিস অলরেডি কেটে নিয়েছি, তারপর পরবর্তী আরো ২ পিস কেটেছি। আর এখানে আমার কাটা বাছার কাজ তো শেষ। তো এখানে কিছু বরবটি দেখতে পেরেছেন, বরবটি দিয়ে মাংস রান্না করব। আর এখানে লেবু শসা এগুলা কাটার বাকি। আর পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজের কলি, আলু গাজর সবকিছু কাটা শেষ। আর এখানে আমাদের পাশের ফ্ল্যাট থেকে আমাদের বাসায় ইফতার এসেছিল। তো এই ইফতারটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি
বরবটি দিয়ে যে মাংস রান্না করব ওই মাংসটা আজকে হাতে মেখে রান্না করব। আর বরবটি দিয়ে মাংস রান্না করলে হাতে মেখে মাংসটা বসালে কি হয়, খেতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। দারচিনি, এলাচ, তেজপাতা ওগুলা দিয়ে ভালো করে তেল দিয়ে মেখে তারপরে বসিয়ে দিব। আর পেঁয়াজ, রসুন, আদা এগুলা দিয়ে দিব, বেশি না, অল্প অল্প। যেহেতু এটা বরবটি দিয়ে মাংস রান্না করছি সেহেতু এত বেশি মনে করেন পেঁয়াজ আর রসুন, আদা এগুলা লাগবে না। অল্প পরিমাণ হলেই, মানে হাতে মেখে রান্না করলে অল্প পরিমাণ মশলা দিলেই হয়। তো আমি বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে এই যে মলা মাছটা ভুনা করব বলছিলাম, ওইটা কিন্তু অফ ক্যামেরায় আমি পেঁয়াজ দিয়ে মশলাগুলো বাগার দিয়ে দিয়েছি। আর এখন মলা মাছগুলো দেওয়ার পালা। মলা মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, মানে তরতাজা। ফ্রিজে কেটে বেছে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু রান্না করার আগে কিন্তু লবণ দিয়ে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি যাতে কোনো আষ্টে ভাব না থাকে। যেহেতু আমি সেহরির রান্না ইফতারের আগেই করে ফেলি, সেহেতু মনে করেন আগের মানে সেহরির রান্নাটাই রান্না করে ফেলি। কারণ পরে দেখা যায় ইফতারের টাইমে আর সেহরি রান্না রান্না মানে করা হয় না। আর ইফতার পরেও মনে করেন ভালো লাগে না সেহরির জন্য রান্না করতে। গতবার কিন্তু আমি সেহরি রান্না কিন্তু রাত 12টায় করেছি। মানে সেহরির 2-3 ঘন্টা আগে রান্না করতাম। তখন এক একরকম লাগতো, আবার এখন একরকম লাগে। মানে এক এক সময় আমাদের মুড সুইং হয়। তো উম, দেখা যায় যে আগে যেগুলা ভালো লাগতো এখন আবার সেগুলা ভালো লাগে না। তো এখানে মাংস কষানো শেষ, আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি। আর বরবটিগুলো ফ্রিজে প্রায় 1 সপ্তাহ ধরে ছিল, যার কারণে মাংসটা অল্প কষিয়ে বরবটিগুলো দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় একসাথে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মলা মাছগুলো কেমন একটা কালার এসেছে, এত সুন্দর কালার। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে যখন আমার তাড়াহুড়ো লেগে যায় তখন আমি কেচি দিয়ে এইভাবে কাঁচামরিচ কাটি। আর কেচি দিয়ে এইভাবে কাঁচামরিচ কেটে দিলে কিন্তু হাতে জ্বালা পোড়া করে না। আবার চাকু দিয়ে বা দা দিয়ে কাটতে গেলে দেখা যায় যে, মানে বটি দিয়ে কাটতে গেলে দেখা যায় হাতে অনেক সময় জ্বালা পোড়া করে। তো এই তো আমার মলা মাছগুলো রান্না করা হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই ধনেপাতাগুলো একদম চিকন চিকন ছিল, আর এগুলার কালার এত সুন্দর ছিল, আর ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো ছিল। তো এই তো আমার মলা মাছ রান্না শেষ, শুকনো শুকনো। তো সেহরির আগে আর একবার গরম করব, তখন আরো শুকনো করে ফেলবো। মানে এই মলা মাছ দিয়ে কিন্তু আজকে ভাত খাওয়া হবে, অল্প মলা মাছ দিয়ে অনেক বেশি ভাত খাওয়া হবে। মানে এই তরকারিগুলো কিন্তু ভালো জমে আর কি সেহরির সময়, দেখা যায় সারাদিন রোজা রাখার পর। তো এখানে কথা বলতে বলতে আমি মোরগ পোলাওটা বসিয়ে দিয়েছি, বলতে মোরগ পোলাওয়ের বাগার বসিয়ে দিয়েছি। তো এখানে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, পেঁয়াজের কলি, তারপরে আদা দিয়ে দিয়েছি। তারপর একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু টমেটো দিলে কিন্তু একটা আলাদা একটা ভালো ফ্লেভার আসে। আর এখানে আমি ভালো করে এই পেঁয়াজগুলোকে কষিয়ে নিব। তার আগে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো ভালো করে কষে যায়। আর এখানে আমি 4 পিসের মতো দারচিনি দিয়েছি। আজকে আমি হাফ কেজির মতো পোলাও রান্না করব। তারপর 4 পিস, মনে করেন যে 4 টুকরো দিয়েছি এলাচ। আর 2টা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। আমার তেজপাতাগুলো কিন্তু কাটাই থাকে, আমাকে আর আলাদাভাবে ছিঁড়ে দিতে হয় না। কাটা থাকলে আর ঝামেলা থাকে না। এখানে 6-7টার মতো লং দিয়ে দিয়েছি। আর হাফ চা চামচের মতো মেথি গুঁড়া বলছি, মেথি দিয়ে দিয়েছি। আর এখানে কিছু গোটা পাঁচফোড়ন দিয়ে দিব। পোলাওয়ে তো এমনিতেই পাঁচফোড়ন দেওয়া হয়, কিন্তু গোটা পাঁচফোড়ন দিলে আলাদা একটা স্মেল আসে। আপনারা দিয়ে দেখতে পারেন, এটাও অপশনাল। তো এখানে আমি মাংস দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো, যে বিরিয়ানির মশলা দেয় ওইটা, তারপরে আপনার ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়ো, এগুলা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু মনে করেন ইয়ে হবে, মশলা দিয়েছি পোড়া না লাগার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম।
এখানে সব মশলাই আমি হাফ চামচ করে ব্যবহার করেছি, বেশি মশলা ইউজ করিনি। যেহেতু হাফ কেজি মনে করেন পোলাও রান্না করব, আর মাংস কিন্তু আমি এখানে হাফ কেজির মতো দিয়েছি। সব সবগুলোর পরিমাণ একই ছিল। তো এখানে পোলাওয়ের চালটা দিয়ে তারপর আলু আর গাজরের টুকরোগুলোও দিয়ে দিয়েছি, আর এখানে আলু বুখারা দিলাম, কিশমিশ দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম, আর এখানে 2 চামচের মতো, চায়ের চামচের মতো ঘি দিয়েছি। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিব। 1 কাপ না, এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ আছে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 4 কাপের মতো পানি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো ইফতারের একদম টাইম হয়ে গেছে। আমি টেবিলে নিয়ে প্লেটের মধ্যে তখন নিয়ে ফেলেছি, আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম পরে আর কি, ইফতার নেওয়ার পরে এটা শেয়ার করেছি। মানে চুলায় থাকতে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো লেগে গিয়েছিল। এত মজা হয়েছিল এই পোলাওটা। মোরগ পোলাও আসলে আমার কাছে গরুর মাংসের পোলাও থেকে মোরগ পোলাও জানি না কেন এত বেশি ভালো লাগে। তো এই পোলাওটা আপনাদের কাছে কেমন লেগেছে, এখানে ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক ঝরঝরে আর সুন্দর লাগছিল। তো এই হচ্ছে আমার আজকে মোরগ পোলাও রেসিপি। তারপরে তো চলে আসলাম ইয়ে করার জন্য, এই মহব্বতী শরবতটা মেক করার জন্য। তো মহব্বতী শরবতের যে লিকুইড দুধগুলো আমি গরম করেছিলাম, ওটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন একটু ঠান্ডা হয়েছে। এখানে আমি 1 লিটার দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি 6 চামচের মতো, মানে মাঝারি যে চামচ হয় ওই চামচে। আর এখানে তরমুজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। প্রথমে কিন্তু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হয়। তো অনেকে দেখেছি সাবুদানা দিয়ে থাকেন, তারপর মানে নুডলস দিয়ে থাকেন। আমাদের ঘরে আবার এইভাবে খাওয়া হয় না। তো এখানে কিছু আইস কিউব দিয়ে দিলাম। তো এইভাবে সিম্পল ভাবে আমাদের ঘরে খাওয়া হয়। যেহেতু এটা শরবত গ্লাসে পরিবেশন করতে হয়, তখন দেখা যায় যে এরকম বেশি ইনগ্রিডিয়েন্টস থাকলে খেতে চান না কেউ। তো এইভাবে সিম্পল ভাবে আমি মহব্বতী শরবত বানাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো জাফরান। তো জাফরানের কথা আমার মাথায় নেই, মানে ওই জিনিসটা ভুলে গিয়েছিলাম যে জাফরান দিব। জাফরানটা সামনে রাখতাম তাহলে দেওয়ার কথা মনে থাকতো। তো যাই হোক, কি আর করা। তারপরে অনেক ভালো লেগেছে। জাফরান কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকারী, আর মনে করেন দিলে কালারটা সুন্দর আসে, খেতেও একটা আলাদা একটা স্মেল আসে। তো এখানে কিছু তরমুজের খোসা আমি এরকম সুন্দর করে কেটে রেখেছিলাম, যাতে আমি গ্লাসের মধ্যে এরকম দিতে পারি। আর আমার মেয়ের জন্য একটা ছোট্ট গ্লাসেও ডেকোরেশন করেছি এখানে। তো আমার মেয়ে তো খেয়ে মানে বলছিল এত মজা হয়েছে। তো এখানে আমি গ্লাসের মধ্যে নিচ্ছিলাম, কিন্তু ওই যে ডেকোরেশনের জন্য যেগুলা দিয়েছি ওগুলাকে আবার খুলতে হয়েছিল, মানে ওগুলার জন্য কিন্তু নেওয়া যাচ্ছিল না, পড়ে যাচ্ছিল সাইড থেকে। তাই এগুলাকে আবার খুলতে হলো। তো মানে একটা না একটা ঝামেলা লেগেই থাকে। ওই টাইম মনে করেন ইফতারের আগ মুহূর্তে কিন্তু অনেক ঝামেলা থাকে, আর দেখা যায় মানে যেই কাজটা মানে হওয়ার নয় ওইটাও হয়ে যায়। কালকে তো আমি 1 গ্লাস পানি টেবিলের মধ্যে ফেলে দিয়েছি। আপনারা যারা আম মানে ক্যামেরার সামনে যা দেখেন, অফ ক্যামেরায় কিন্তু অনেক ঝামেলা হয়ে থাকে। তো যাই হোক, এই হলো আমার আজকের মহব্বতী শরবত। হোক না ঘরের জন্য, তারপরে ডেকোরেশন করতে আমার এত ভালো লাগে। মানে হয়তো ঝামেলা হয়ে যায়, কিন্তু ডেকোরেশন করার পর যখন মনে করেন পরিবেশন করা হয়, তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে, অন্যকে পরিবেশন করাতেও ভালো লাগে। তো মহব্বতী শরবতের কালারটাও সুন্দর এসেছিল। আর এখানে ইফতারের আগ মুহূর্তে যারা আপু আসার সময় বাহরখানি নিয়ে এসেছিলেন। তো আমি এখানে অফ ক্যামেরায় পেঁয়াজ ও বেগুনি ভেজে নিয়েছিলাম। আর উনি তারপর জিলিপিও নিয়ে এসেছিলেন। তো জিলিপিগুলো গরম গরম ছিল, ওইগুলো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তো উনি আসার সময় একটা বনফুল থেকে মাহালাবিয়া নিয়ে এসেছিলেন, মানে ফিরনির মতো। তো ওইটা মনে করেন আর ওই টাইমে আর খাওয়া হয়নি। এই যে এইটা মাহালাবিয়া, এটা ফিরনির মতোই। তো খুবই সুন্দর কিন্তু দেখতে, আর আমি এখানে টেবিলে রেখে দিয়েছি, বাট কেউ খায়নি, কারণ অতিরিক্ত জিনিস হয়ে গিয়েছিল আজকে ইফতারে। তো এখানেই তো আমার পোলাও, তারপরে আপনার
পেঁয়াজু, বেগুনি, জিলিপি, বাহরখানি, তারপর ফিরনি, খেজুর, মহব্বতী শরবত, মানে একদম ভরপুর ছিল টেবিলটা। তো এরকম ভরপুর থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, বাট খাওয়া হয় না এত কিছু। শুধু শুধু খাবার মানে নষ্ট হওয়া আর কি। তো আমি ট্রাই করি যে সীমিত পরিমাণ করার জন্য যেকোনো জিনিস। আর এখানে দেখুন আমার মেয়ে একটা মানে পিস কেক ওর আব্বু ওর জন্য নিয়ে এসেছিলেন। ও কালকে হোমওয়ার্ক করেছিল, ওর আব্বুকে সারপ্রাইজ দিবেন বলেছিলেন। তো ওর ডিমান্ড ছিল যে ওকে নাকি বিগ সাইজের বার্থডে কেক দেওয়ার জন্য। তো ওর আব্বু বলছিলেন যে বিগ সাইজের তো তুমি খেতে পারবেন না, তো স্মল সাইজের নিয়ে আসি। তো না না, আমাকে বিগ সাইজের নিয়ে আসতে হবে। তারপরে তো স্মল সাইজের টিকি এনেছেন, বাট ও কিন্তু খুশি এটা পেয়ে। তো এখানে কথা বলতে বলতে ইয়ে ক্লিপটাও চলে এসেছে, চায়ের যে ক্লিপ ওইটাও চলে এসেছে। তো ইফতার শেষে নামাজ শেষ করে তারপরে চা খাওয়া, ওইটা কিন্তু রেগুলার আপনাদের সাথে শেয়ার করা হয় না। এত এত ভিডিও ক্লিপ কিভাবে শেয়ার করব, আর এডিট করতে গেলেও মাথা ধরে। তো আজকে ভাবলাম যে যেহেতু মনে করেন একটু হাতে সময় আছে, তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো সারাদিন রোজা রাখার পর গরম গরম চা না খেলে কিন্তু মাথা ঠিক থাকে না। তো যারা যারা চা লাভার তারা কিন্তু আমার সাথে একমত হবেন, আর যারা যারা চা পছন্দ করেন না তারা আবার মানে দ্বিমত পোষণ করতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে আমি বাহরখানিগুলো গরম করে নিয়েছি, আর এখানে মুড়ি নিয়েছি আর বিস্কিট। তো এইভাবে একটু সাজিয়ে নিলাম, কিন্তু দেখা যাবে মুড়ি বিস্কুটগুলো আর খাওয়া হবে না, শুধু বাখরখানি দিয়েই চা খাওয়া হবে। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই রেখেছি, আর লম্বা করব না। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।